প্রাকৃতিক সংরক্ষণ দিবসে ভেষজ উদ্যান গড়ে তোলার উদ্যোগ সায়েন্স সিটিতে। পৃথিবীর প্রাকৃতিক সম্পদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সংরক্ষণের জন্য পৃথিবীর সীমিত প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারকে উৎসাহিত করার লক্ষ্যে প্রতি বছর 28শে জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালন করা হয়। দীঘা সায়েন্স সেন্টারে এই উপলক্ষে অনুষ্ঠিত হলো এক বিশেষ অনুষ্ঠান। দীঘা পার্শ্ববর্তী কয়েকটি বিদ্যালয় থেকে প্রায় 100 জন ছাত্রছাত্রী এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করে। গাছ লাগানোর পাশাপাশি প্রকৃতির রক্ষার দায় আমাদেরই। ছাত্রছাত্রীদের এই বার্তা দেওয়া হলো আজ সায়েন্স সেন্টারের পক্ষ থেকে। দীঘা সায়েন্স সিটিতে বিশ্ব প্রাকৃতিক সংরক্ষণ দিবস উপলক্ষে 100টি চাপা গাছ বিতরণ করলেন প্রকৃতি প্রেমী তথা পশ্চিম মেদিনীপুর দাঁতন ব্লকের 1 নম্বর ব্লকের অন্তর্গত কোটপাদা হাইস্কুলের সহশিক্ষক আলোক পাত্র। প্রকৃতি সংরক্ষণ দিবসে ভেষজ উদ্যান গড়ে তোলার উদ্যোগ সায়েন্স সিটিতে। দীঘা সায়েন্স সিটি সেন্টারে এর প্রজেক্ট কোঅর্ডিনেটর হ্যামলেট গুড়িয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, প্রকৃতির প্রতি সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি। আগামী দিনে দীঘায় আগত পর্যটকদের বিষয় নিয়ে সচেতনতার জন্য এই ধরনের কর্মসূচি। দীঘা সায়েন্স সিটিতে প্রকৃতি সংরক্ষণ দিবসে ভেষজ উদ্যান গড়ে তোলার উদ্যোগ সায়েন্স সিটিতে। সেই উদ্যোগকে বাস্তবায়িত করতে হাত মিলিয়েছেন বিশিষ্ট বিজ্ঞানী ও শিক্ষক আলোক পাত্র। তিনি প্রায় 100টি চাপা গাছের চারা উপহার দেন। আজকের অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে। অনুষ্ঠানে প্রথমে সচেতনামূলক র্যালি, ছাত্রছাত্রীদের কুইজ, বৃক্ষরোপণ, অ্যামোরো টেস্ট। অনুষ্ঠানের শেষে ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডুকেশন অফিসার বিশ্বরূপ দাস, স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন গায়েন, দীপক জানা। দীঘা বিজ্ঞান কেন্দ্রের দ্বারা প্রতি বছর বিভিন্ন বিজ্ঞান সচেতনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের স্থানীয়দের পথ চলতি মানুষদের প্রকৃতি সংরক্ষণের বার্তা দেওয়া হয়। এই দিবস বলো, এই সচেতনতামূলক বলো, আমরা অ্যাওয়ারনেস বলো, যাই বলো না কেন, আমরা এই আলোচনা চক্রের মধ্যে উপস্থিত হয়েছি যাতে মানুষের মধ্যে একটা বার্তা যায় যে এইগুলো আমাদের প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। প্রকৃতি যদি কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। আজকে প্রকৃতি সংরক্ষণ দিবস। এই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে প্রায় শতাধিক ছাত্রছাত্রী এর উপস্থিতিতে আমরা প্রথমে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসকে সামনে রেখে র্যালি করেছি। এছাড়া আমাদের কুইজ কন্টেস্ট, অ্যারোমা কন্টেস্ট এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন, এবং আমরা কিছু গাছ স্যাম্পলিং হিসেবে ডিস্ট্রিবিউশন করেছি। না, আজকে আমরা প্রায় শতাধিক ছাত্রছাত্রীর হাতে গাছ তুলে দিয়েছি। দেখা যাচ্ছে যে গাছ অনেকেই লাগাচ্ছেন, কিন্তু সংরক্ষণের প্রয়োজনীয়তা কতটুকু বলে মনে হয়? অবশ্যই, এই জন্যই তো বারে বারে বলা, আমরা বলছিও বারে বারে যে শুধু গাছ লাগানো নয়, আমাদেরকে এটাকে সংরক্ষণ করতে হবে। গাছকে যদি সঠিকভাবে সংরক্ষণ করতে না পারি তাহলে গাছ লাগিয়ে কোনো লাভ নেই। আমরা প্রতিনিয়ত বারে বারে আমরা এই সচেতনতার বার্তা দিয়ে থাকি, যাতে পরিবেশকে বাঁচাতে হলে গাছ লাগাতে হবে এবং গাছকে সংরক্ষণ করতে হবে। এটা খুবই জরুরি। কিন্তু আমরা যেখানে সেখানে গাছ লাগিয়ে দিয়ে এলাম, গরু ছাগল বা তাকে সংরক্ষণ যদি না করি, গরু ছাগল সব কিছু এসে খেয়ে চলে গেল, তাতে সংরক্ষণ করা সম্ভব নয়। তাই সংরক্ষণ করার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। জেলার বিভিন্ন প্রান্তে আপনি গাছ লাগান, মূলত সায়েন্স সিটিতে আপনি
আজকে কি কি ধরনের গাছ লাগালেন বা বিগত দিনে কি কি গাছ লাগিয়েছেন এই science আমরা আগেও করেছি এই সায়েন্স সিটিকে সামনে রেখে, এবং সায়েন্স সিটি দীঘা যে সায়েন্স সিটি আমাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করেন। এই সায়েন্স সিটিতে আমরা একটা ভেষজ উদ্যান গড়ে তুলছি, মানে আমাদের বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে আমরা একটা ভেষজ উদ্যান গড়ে তুলছি সায়েন্স সিটিতে। কারণ বিভিন্ন এলাকায় ভেষজ যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো অসংরক্ষিতভাবে থাকছে, সেই গাছগুলো যাতে বিপন্ন না হয়ে যায় তার দিকে লক্ষ্য দিতে হবে আমাদেরকে। তাই একটা সায়েন্স সিটির যিনি প্রজেক্ট কোঅর্ডিনেটর রয়েছেন বর্তমানে হেমলেট গুড়িয়া মহাশয়, এবং এডুকেশন অফিসার যিনি রয়েছেন বিশ্বরূপ দাস মহাশয়, ওনাদের সহযোগিতায় এবং আমাদের বিজ্ঞান কেন্দ্র সহযোগিতা করে একটা ভেষজ উদ্যান গড়ে তুলছি। একটা আপনারা গেলে বিজ্ঞান কেন্দ্রে গেলে দেখতে পাবেন, ঠিক জুরাসিক যে পার্কটা রয়েছে তার সাইডেই আমরা একটা ভেষজ উদ্যান গড়ে তুলছি। কি কি গাছ থাকছে সেই উদ্যানে? এখানে বিভিন্ন ধরনের ভেষজ উদ্যান বলতে অ্যালোভেরা গাছ আছে, আমরা নিম লাগিয়েছি, বাসক লাগিয়েছি, কালমেঘ লাগিয়েছি, আজকে যেটা আমলকি লাগিয়েছি, বিশল্যকরণী লাগিয়েছি, কালমেঘ আছে, বিভিন্ন ধরনের গাছ আমরা ভেষজ যেসব গাছগুলো যেগুলো আস্তে আস্তে করে প্রায় বিলুপ্তের পথে সেইগুলোকে আমরা সংরক্ষণ করার চেষ্টা করছি। পর্যটকদের কি গাছগুলো অনেকটা অবশ্যই পর্যটকদের কাছেও আমাদের বিনীতভাবে অনুরোধ যাতে দীঘা সায়েন্স সিটিতে আসুক, বিভিন্ন ধরনের যে ভেষজ গাছ হয়েছে, বিভিন্ন ধরনের আরও গাছ আছে, সেই গাছটাকে পর্যবেক্ষণ করুন, আরও ভালো লাগবে। নাম আর ডেজিগনেশন? আমার নাম অলোক কুমার পাত্র, রামনগর বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক। এছাড়া আমি পশ্চিম মেদিনীপুর জেলার স্নাতন থানার অন্তর্গত কোটপাতা হাই স্কুলের সহশিক্ষক একজন। दीघा साइंस सेंटर में क्या क्या प्रोग्राम हुआ है? आज वर्ल्ड नेचर कंजर्वेशन डे के उपलक्ष्य में दीघा विज्ञान केंद्र में विभिन्न कार्यक्रम का आयोजन किया गया है, जिसमें आसपास के स्कूलों से करीब 100 बच्चे पार्टिसिपेट कर रहे हैं, और उसमें से विभिन्न कार्यक्रम हम लोगों ने आयोजित किया है। और उसमें से जो फर्स्ट जो हमारा कार्यक्रम है वो है अवेयरनेस मार्च, जिसमें हमने बच्चों के साथ आसपास के इलाके में हमने एक मार्च किया। उसके बाद हमारा ट्री प्लांटेशन था, अरोमा कॉन्टेस्ट था, क्विज था, और इसके साथ ही साथ हमारा प्लांट डिस्ट्रीब्यूशन, सैपलिंग डिस्ट्रीब्यूशन हम कर रहे हैं। और इसके साथ हम आसपास के इलाके में अवेयरनेस बढ़ाने का कार्यक्रम कर रहे हैं। इन फ्यूचर में दीघा में जो टूरिस्ट लोग आते हैं उसको अवेयरनेस करने के लिए कुछ प्रोग्राम की रखा है इन फ्यूचर में? हाँ, इन फ्यूचर में हम चाह रहे हैं कि हमारे आसपास के बच्चों के साथ ही टूरिस्ट को भी लेकर विभिन्न कार्यक्रम को हम करना चाह रहे हैं, जिसमें क्विज़ है और इसके साथ ही साथ बहुत सारे प्रोग्राम का हमने सोच रखा है। नो प्लास्टिक मूवमेंट भी हो चुका है, इसके रिजल्ट में क्या मूवमेंट हुआ है दीघा पर स्पॉट? हम यहाँ नो प्लास्टिक के लिए बच्चों को और साथ ही साथ हमारे टूरिस्ट को अवेयर कर रहे हैं कि प्लास्टिक हमारे एनवायरनमेंट के लिए कितना, ये हमारे एनवायरनमेंट को प्रदूषित करता है, और उसके साथ ही साथ हम उसे अवेयर करने की कोशिश कर रहे हैं। स्टूडेंट के लिए नया क्या लेके आ रहे हैं साइंस सिटी दीघा में? नया कुछ आ रहे हैं इन फ्यूचर में? हम चाह रहे हैं कि जल्दी ही कुछ नया फैसिलिटी डेवलप किया जाए। उसमें से बटरफ्लाई गार्डन हम डेवलप करना चाह रहे हैं, साथ ही साथ हम मेडिसिनल प्लांट का एक गार्डन डेवलप करना चाह रहे हैं। आपका नाम है? मेरा नाम है श्रीमती हेमलेट गुड़िया, और मैं दीघा विज्ञान केंद्र की प्रोजेक्ट कोऑर्डिनेटर हूँ। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।